নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন হযরত বেলাল। হযরত বেলালের গলায় মহান রব্বুল আলামিন যেন সুরের দরিয়া ঢেলে দিয়েছিলেন। তার গলায় অত্যন্ত সুন্দর সুর ছিল। তিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে আজান দিতে পারতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নিগ্র বা কালো, অত্যন্ত কুচকুচে কালো বর্ণের রং ছিল তার। তিনি দেখতে অত্যন্ত কুৎসিত ছিলেন, কিন্তু তার গলায় ছিল অসম্ভব রকমের সুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মসজিদে নববীতে আজান দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরেলা আজান শুনে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠতেন। হযরত বেলালের সুরেলা আজানের সাথে সাথে পূর্ব দিক থেকে সূর্য উদিত হতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অনেক বেশি ভালোবাসতেন, সেহেতু অন্য সাহাবীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিংসা করা শুরু করলেন। একদিন মসজিদে নববীতে সবাই যখন নামাজ শেষে বসে রইলেন, একজন বলল, হে আল্লাহর রাসূল, আপনার সাথে আমাদের কিছু কথা রয়েছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, কি সে কথা, তোমরা বলো। সে বলল, আমরাও তো অনেকে আজান দিতে পারি এবং অনেক ভালো করেই পারি, তাহলে কেনই বেলাল বারবার আজান দিবে এবং বেলালের আজানেই কেন নামাজ শুরু হবে? আমরাও তো আমাদের ভিতর থেকে একজনকে নির্ধারণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অবাক হয়ে রইলেন, কিন্তু তিনি মনে মনে ভাবলেন, তিনি যদি নির্ধারণ করে দেন যে বেলালই আজান দিবে, তাহলে তাদের মনেও কষ্ট লাগতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আপনারা তাহলে নির্ধারণ করুন কাল থেকে কে আজান দিবে। সেই সাহাবীদের ভেতর থেকে একজন বলল, আমি আজান দিতে চাই। আমার আজানের সুর হযরত বেলালের আজানের সুরের থেকেও অনেক উত্তম। পাশ থেকে একজন সাহাবী বলল, হ্যাঁ আল্লাহর নবী, আমি বিষয়টি পরিলক্ষিত করেছি। সে অত্যন্ত সুরেলা সহকারে পবিত্র কোরআন তিলাওয়াত করে এবং আজান দেয়। হযরত বেলালের থেকেও তার সুর অত্যন্ত ভালো। সেখানে উপস্থিত মজলিসের অনেকেই বলল, হ্যাঁ, বেলালের থেকে তার সুর অনেকটাই ভালো। মূলত হযরত বেলালের চেহারা কালো বর্ণের হওয়ায় অনেকেই তাকে ঘৃণা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিষয় উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু তাদের সকলকে সে একটি পরীক্ষায় ফেলার জন্য তিনি বললেন, ঠিক আছে, আগামীকাল ফজর থেকে হযরত বেলাল আর আজান দিবে না। আপনাদের মধ্যে থেকে নির্ধারিত এই ব্যক্তি আজান দিবে। আপনারা খুশি? তখন উপস্থিত সবাই বলল, হ্যাঁ, আমরা খুশি। কিন্তু হযরত বেলাল এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছলছল চোখে তাকিয়ে রইলেন। সবাই যখন চলে গেল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন হযরত বেলাল কষ্ট পেয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, হে বেলাল, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি নিজেও জানি তুমি তোমার অন্তরের সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রব্বুল আলামিনের ধ্বনি উচ্চারিত করো, আজানের ধ্বনি উচ্চারিত করে সবাইকে কল্যাণের দিকে ডাকো। নিশ্চয়ই তোমার এই প্রতিদানের ফল অবশ্যই পাবে। একটু অপেক্ষা করো, নিশ্চয়ই খুব শীঘ্রই সবকিছুর সমাধান হয়ে যাবে। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বাড়িতে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট পেলেন। সে মনের দুঃখে বাড়িতে গিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে অশ্রুসিক্ত নয়নে মহান রব্বুল আলামিনের কাছে নালিশ জানালেন। হযরত বেলালের ইবাদত বন্দেগীর অন্তর থেকে, তার চোখ থেকে অনবরত পানি ঝরায় মহান রব্বুল আলামিনের অন্তর শীতল হয়ে গেল। ঠিক যখন ফজরের ওয়াক্ত হবে, আজান দিবে, ওই নির্ধারিত ব্যক্তি ফজরের আজান দিলেন। সবাই নামাজ পড়লেন, কিন্তু তখনই ঘটল আশ্চর্যজনক ঘটনা। কিন্তু সুবহে সাদিক হলো না। আজানের পর ঘন্টার পর ঘন্টা কেটে গেল, পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে না। সমস্ত পৃথিবী অন্ধকার রয়ে গেল। সবাই অবাক হয়ে গেলেন। মসজিদে নববীতে উপস্থিত সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, এ কি হলো? আজকে কেন সূর্য উদিত হলো না? কেন আলো ফুটলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীগণ, আমি সব কিছুই জানি আপনাদের অন্তরের খবর। আপনারা হযরত বেলালকে ভালোবাসেন না, কিন্তু তাই বলে হযরত বেলালকে কেন আল্লাহর আজান থেকে বিতাড়িত করতে চাইছেন? আজকে হযরত বেলাল আজান দেয়নি বলে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়নি। আর এই সব কিছুই সম্ভব হয়েছে হযরত বেলাল এবং মহান রব্বুল আলামিনের ভালোবাসার নিদর্শন হিসেবে। হযরত বেলাল বাড়িতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। মহান রব্বুল আলামিন হযরত বেলালের এই কষ্ট সইতে না পেরে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তখন উপস্থিত সবাই বললেন, আমাদের ভুল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই হযরত বেলালের কাছেও দুঃখ প্রকাশ করলেন। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, আগামীকাল থেকে বেলাল তুমি আজান দিবে, তুমি আমাদের ক্ষমা করো। আমরা বুঝতে পারিনি মহান রব্বুল আলামিনের কাছে সুন্দর চেহারার থেকেও শ্রুতিমধুর কণ্ঠ এবং পাক পবিত্র দিল
অত্যন্ত গুরুত্বপূর্ণ।